ছোটবেলায় এভাবে দেখতাম নদীতে একটা ঝাঁকা ফেলাই দিত, তার ভিতরে ডালপালা ঢুকাই দিত। তারপরে কিছুদিন পরে এটা টেনে উঠাইলে এর ভিতরে কিন্তু অনেক মাছ পাওয়া যেত। আমরা দোকান থেকে আইসক্রিম কিনে খাই, আইসক্রিমের ভিতরে সুন্দর একটা কাঠি থাকে। তো অনেকে হয়তো জানি না সেই কাঠিটা কিভাবে বানানো হয়। তো কাঠিটা দেখতে পাইতেছেন কত সুন্দর করে মেশিন দিয়ে বানাইতেছে। লোকটার ভাগ্যটা একবার খেয়াল করে দেখুন। নৌকাটা পানির মধ্যে চুবায় রাখছিল, উঠানোর পরে এখন কত মোটা মোটা বাইম মাছ সেই নৌকার মধ্যে আটকা পড়ছে। এই জন্যই বলে রেজেকের মালিক আল্লাহ। পাখিটা কি কখনো ভাবেছিল যে বাঁশের ভিতরে তার জন্য রেজেক রাখা আছে? তো কখনো নিরাশ হবেন না, আপনি যা রেজেকে আছে তা অবশ্যই পাবেন। ভিডিওটি আমি কয়েকবার লক্ষ্য করে দেখলাম, এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে ভেড়াটা কিভাবে বিল্ডিংয়ের গায়ে দাঁড়ায় আছে। তো কয়েকবার দেখার পরেও বুঝতে পারলাম না। আপনারা কি বুঝতে পারতেছেন যে ভেড়াটা কিভাবে ওয়ালের উপরে দাঁড়ায় আছে? আমাদের দেশে প্রচুর পরিমাণ কিন্তু পেঁয়াজ উৎপাদন হয়। এরকম একটা মেশিন যদি কৃষকের হাতে থাকে, 10টা শ্রমিকের কাজ কিন্তু একজনই করে ফেলতে পারে। অবাক করা একটা ঘটনা, সবাই যখন মাছ ধরে দেখে বিলের ভিতরে কোথাও মাছ নাই, তখন এই বস্তার ভিতরে আইসে দেখে এর ভিতরে এত পরিমাণ মাছ জমাইছে, মানে সমস্ত মাছ এ জায়গায় এসে জমাইছে। এই জন্যই বলে যত গতি তত ক্ষতি। ভিডিওটি দেখলে বোঝা যায়। তো সবাই সতর্কভাবে এবং লিমিটের মধ্যে গাড়ি চালাবেন। আমরা কিন্তু দোকানে যাই আর লবণ কিনে আনি, কিন্তু সেই লবণটা কিভাবে উৎপাদন হয় এই ভিডিওটি দেখতে পাইতেছেন। এই যে ছেলেটি পলিথিনের ভিতরে পানি দিতেছে, এটি কিন্তু সাধারণ পানি না, এটা সমুদ্রের পানি। এই পানিগুলো যখন পলিথিনে থাকবে, কিছুদিন থাকার পরে পানিগুলো বাষ্পে উঠে যাবে, আর এই পানির থেকে যে লবণগুলো থেকে যায় সেগুলোই কিন্তু প্রসেসিং করে আপনার আর আমার কাছে পৌঁছায় দেয়। বর্তমান হোটেলে যে পরিমাণ নোংরা তেলে খাবারগুলো ভাজে, এই ভিডিওর মাধ্যমে সেটাই কিন্তু প্রকাশ পাইল আবারও। দেখুন কি পরিমাণ তেল, এটা তেল বলবেন না মোবাইল বলবেন আমি নিজেও বুঝতে পারতেছি না। একদম মোবাইলের মতো পুরা তেলের মধ্যে সেই খাবারগুলো ভাজে বিক্রি করতেছে। আমাদের দেশেও কিন্তু অনেক আখ চাষ হয়, কিন্তু বিদেশে দেখুন আখের যে যে ময়লা অবশিষ্টগুলো থাকে সেগুলো পরিষ্কার করার জন্য কত সুন্দর একটা মেশিন তারা আবিষ্কার করছে। আমাদের দেশেও কিন্তু এরকম মেশিনের খুবই দরকার, কি বলেন? চমৎকার একটা বিজ্ঞানের আবিষ্কার। তো যেখানে ঘাসপালা থাকুক না কেন, এই মেশিনটা শুধু একবার ছেড়ে দিবেন, রিমোট কন্ট্রোলের মাধ্যমে সমস্ত ঘাস কিন্তু সে কেটে একদম ছাপ করে দিবে। আইডিয়াটা দারুণ। গ্রামে সবসময় একটা জিনিস নিয়ে মারামারি লেগে থাকে, সেটা হলো জমির আইল কাটা নিয়ে। তো দারুণ একটা মেশিন চলে আইছে, তো আইল কাটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না আশা করতেছি। কি চমৎকার আর্ট! একটি মাথা দিয়েই 4টি গরুর দেহ বানাইছে, কিন্তু মাথা কিন্তু একটাই। বিভিন্নভাবে ঘুরাইলে সে কিন্তু একটা প্রাণী হয়ে যাইতেছে। বর্তমান ভরপুর তরমুজের সিজন। আপনি চাইলে কিন্তু এরকম একটা চামিচ দিয়ে খুবই সহজেই কিন্তু তরমুজগুলো কেটে খেতে পারেন, আর দেখতেও কিন্তু দারুণ লাগে। সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত সুন্দর আর কত অপরূপ তা এই দুটা ডুম্বাকে দেখলেই বোঝা যায়। কত সুন্দর দেখা যাইতেছে দুটা ডুম্বা। পৃথিবীতে এরকম আরও কত সুন্দর সুন্দর জিনিস আছে যা আমরা এখন পর্যন্ত দেখি নাই।